সারা দেশের মতো চাঁদপুর ও বরিশালেও জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। ভোট টানতে ঘুরে ঘুরে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ আহমেদ ও ইফতেখার মাহমুদ শাকিল। প্রথমে যাচ্ছি চাঁদপুরে। শরীফ, প্রার্থীদের প্রচারণা কেমন দেখছেন? কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন তারা ভোটারদের, বিস্তারিত জানাবেন। নাবিলা, আমি সকাল থেকে চাঁদপুর 2 আসনটিতে রয়েছি। এখানে আমরা সকাল থেকে দেখেছি 8 জন প্রার্থী কিন্তু প্রচারণায় ব্যস্ত রয়েছেন। ভোটারদের ধারে ধারে যাচ্ছেন, নানা প্রতিশ্রুতি দিচ্ছেন এবং ভোটারদের কাছে টানার চেষ্টা করেছেন। আমি এখন চাঁদপুর 2, যিনি ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী রয়েছেন মুফতি মানসুর আহমেদ সাকি, আমি দেখেছি তিনি সকাল থেকে ভোটারদের ধারে ধারে যাচ্ছেন। মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন ইউনিয়নে তিনি বাজারগুলোতে গণসংযোগ করছেন এবং আমি এখন সরাসরি চলে যাব তার কাছে। আপনারা যে ভোটারদেরকে যাচ্ছেন এবং নানা প্রতিশ্রুতি দিচ্ছেন, এগুলো কতটা বাস্তবায়ন করা সম্ভব হবে? আমরা ভোটারদের কাছে যাচ্ছি এবং আমরা চাচ্ছি ভোটারদেরকে প্রস্তুতির মাধ্যমে আমরা আমাদের প্রতিশ্রুতি রক্ষা করবো। সেক্ষেত্রে আমরা শতভাগ কনফিডেন্স, যদি আমরা দুর্নীতি না করি, অপব্যবহার না করি, তাহলে আমরা যে অঙ্গীকার করছি সেই অঙ্গীকার আমরা শতভাগ বাস্তবায়ন করতে পারবো বলে আমরা আশা করছি। এবং বিশেষ করে মতলবের মানুষকে আমরা একটা বিষয় আশ্বস্ত করেছি যে আমরা যেই কাঙ্ক্ষিত যে লক্ষ্য নিয়ে আমরা দেশকে স্বাধীন করেছিলাম, স্বাধীনতার মূল টার্গেট ছিল আমাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, খাদ্য এবং আমাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। এই আন্দোলনগুলো তো আমাদের চলমান রয়েছে এবং মানুষের এই অধিকারগুলো আমরা এই নির্বাচনের মধ্য দিয়ে আমরা ফিরিয়ে দিতে চাই। সেই জন্য মানুষ আমাদের আস্থা রাখছে। বিশেষ করে এদেশের মানুষ একটা পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনটা তারা চায় যে দেশের ক্ষমতা যারাই আসছে বিগত দিনে, তাদের যে রাজনৈতিক কৃষ্টিকাল চালু করেছে আমাদের সমাজে, রাজনীতি যেই বন্দোবস্ত তৈরি করেছেন, সেই জায়গা থেকে বের হয়ে এসে মানুষের নতুন বাংলাদেশ দেখতে চায়। আর সেই নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি আমরা মানুষকে দিচ্ছি, মানুষের পরিবর্তন গ্রহণ করছে। এই জন্য হচ্ছে বড় ব্যাপার হলো সেখানে গত 54 বছর আমার এই মতলবের রাজনীতির একটা সংস্কৃতি ছিল। যখনই আওয়ামী লীগ ক্ষমতা এসেছে, গত 54 বছর যখনই আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তখন বিএনপি সহ যারা বিরোধী দলে ছিল তারা কেউই এদেশের মানুষকে তার ভাগ্য পরিবর্তন করার জন্য তাদের জুলুম নির্যাতন তারা এগুলো তার বিরুদ্ধে করা হয়েছে। আবার যখন বিএনপি ছিল তখন শুনছিলেন আসলে প্রার্থীরা বলছেন তাদের নানা প্রতিশ্রুতির কথা। আমি এখানে যারা ভোটার রয়েছেন আমি তাদের সাথেও কথা বলেছি, তারা বলেছেন তাদের উন্নয়নে যারা কাজ করবে তাদেরকেই কিন্তু আগামী 12 তারিখে তারা ভোট প্রদান করবেন এবং তাদেরকেই বিজয়ী করবেন। তো এই ছিল চাঁদপুরের প্রচারণা থেকে আমার কাছে সবশেষ।